আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক দর্শক যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ঘরে বসে শিখি অনলাইন পেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রথমে একটি দু লাইন একটি গাই। আসবে আলো আসবে সুদিন, হাল ছেড়ো না কো তোমরা করোনা কালীন। আসবে আলো আসবে সুদিন, হাল ছেড়ো না কো তোমরা করোনা কালীন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই করোনা বন্ধে তোমরা একেবারে হাল ছেড়ে দেওনি, তোমরা আমাদের সাথেই আছো। যদিও স্কুল বন্ধ, তারপরও তোমরা কিন্তু অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখির পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর হোসাইন, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এই সন্ধেবেলায় তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গেছে। আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় লাইভ ক্লাস নিয়ে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতা কলম বই নিয়ে একেবারে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে কয়েক সপ্তাহ ধরে, ঠিক একই দিনে একই টাইমে। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এর আগেও আমি কিন্তু তোমাদের 4 অঙ্কের আমরা যোগ সম্পর্কে পড়াচ্ছিলাম, তাই না? যোগের ধারণা পড়িয়েছি আমরা। 2 অঙ্কের সংখ্যার যোগ, 3 অঙ্কের সংখ্যার যোগ, 4 অঙ্কের সংখ্যার যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যোগ্যতা ভিত্তিক সমস্যাগুলো সমাধান নিয়ে। সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের পাঠ্য বইয়ে আমরা যে যোগ্যতা ভিত্তিক সমস্যা রয়েছে যোগের, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি তাহলে শুরু করে দিতে পারি। এরপর যে আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক সমস্যা একটি লিখে নিয়ে এসেছি, সেটি আমি তোমাদের বোর্ডে একটু দেখাই, তারপরে আমরা সেটি সমাধান করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সমস্যাটিতে এখানে কি আছে। পাঠ্য বইয়ের 3 নম্বর সমস্যা, লুসাই চাকমা, দুঃখিত, যাই হোক এই সমস্যাটি আমরা সমাধান করব। দেখো, লুসাই চাকমা তার দোকানে প্রথম সপ্তাহে 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 1000 টাকা এবং তৃতীয় সপ্তাহে 890 টাকা লাভ করেন। এই সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এই সমস্যাটি আমাদের এখন সমাধান করতে হবে, তাই না বন্ধুরা? একটু ভালো করে চিন্তা করো, এই সমস্যাটিতে আমরা কিভাবে সমাধান করতে পারি। আসলে বোর্ডে সেভাবে জায়গা নেই, সে কারণে আমি আসলে অবতর প্রশ্নটা লিখলাম না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুসাই চাকমা একজন দোকানদার, মুদি দোকানদার। সে প্রথম সপ্তাহে সে 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 1000 টাকা, তৃতীয় সপ্তাহে 890 টাকা লাভ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে এক সপ্তাহে ওই সপ্তাহে মোট কত টাকা লাভ করে? এই সমস্যাটি সমাধান করতে গেলে আমরা কোন প্রক্রিয়া সমাধান করব একটু চিন্তা করো দেখি তোমরা। এটি আমরা যোগ প্রক্রিয়া করতে পারি, তাই না? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা সমাধান কিভাবে লিখতে পারি? আমরা 3 নম্বর যে যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি 3 নম্বর যেটিতে আমরা দেখলাম সমস্যায় সে প্রথম সপ্তাহে কিছু লাভ করেছে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে সে তার মোট কত লাভ করেছে। তার মানে 3টা সপ্তাহের লাভগুলো আমরা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো সমাধানে লিখছি, প্রথম সপ্তাহে লাভ করে কত টাকা? প্রথম সপ্তাহে লাভ করেছে 680 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দ্বিতীয় সপ্তাহে কত টাকা লাভ করে সেটি আমরা দেখি।
তৃতীয় সপ্তাহে লাভ করে সে 1000 টাকা লাভ করেছে। হ্যাঁ, টাকা তৃতীয় সপ্তাহে সে কত টাকা লাভ করেছে? তৃতীয় সপ্তাহে সে লাভ করেছে কত? 890 টাকা। সেটি আমরা লিখি, তৃতীয় সপ্তাহে লাভ করেছে 890 টাকা। তাহলে সে মোট ওই সপ্তাহে মোট কত টাকা লাভ করেছে এটি আমরা এবারে কি করতে পারি? হ্যাঁ, এটি আমরা যোগ করে বের করবো, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওই সপ্তাহে মোট লাভ করে কত টাকা হবে? এগুলো আমরা কি করবো? সবগুলো যোগ করবো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো আমরা যোগ করি 0 0, তাহলে 0 বসবে, তারপরে এখানে 9 আর 8 8 আর 9 কত হয়? 17, তাই না? এই যে 17 আমরা কি পুরোটাই লিখবো? না, আমরা এর আগে শিখেছি হাতে রেখে যোগ, তাই না? 17 আমরা 7টি একক স্থানীয় অঙ্ক 7, এই 7টি আমরা বসাবো দশক স্থানীয় অঙ্ক, আবার পরেরটাতে চলে যাবে। এখানে থাকলো কত? 1, তাহলে এটির সাথে যোগ হয়ে গেল 8 এর 9 আর 6 15। এবার 15 এখানে 15 কি পুরো অঙ্কটা লিখবো? না, আমরা একক স্থানীয় অঙ্কটা লিখবো 5, তাহলে 5টা লিখলাম, এবং দশকের এই স্থানীয় অঙ্ক আরেকটা 1 ছিল, সেই 1টি আবার আমরা এই যে 1 এখানের সাথে যোগ করলাম, মনে করে যোগ করে দিলাম, তাহলে 1 আর 1 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি, তাই না? দেখো প্রথম সপ্তাহে সে লাভ করে 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে লাভ করে কত? দ্বিতীয় সপ্তাহে লাভ করে 1000 টাকা, তৃতীয় সপ্তাহে লাভ করে 890 টাকা। তাহলে ওই সপ্তাহে 3 দিনে সে মোট কত লাভ করলো, তাই না? সরি, ওই 3 সপ্তাহে এখানে হবে, সরি, এখানে যদি 1 2 3 প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহে আছে না, তাহলে আমরা ওই 3 সপ্তাহে কি করে সে মোট লাভ করে কত? 2570 টাকা। তাহলে এটি আমাদের উত্তর, তাই না? তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমস্যাটি খুব সহজে মনে রেখেছো, মনে রাখবে এবং বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরের সমস্যায় চলে যাই। পরের সমস্যাটি নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো এর পরের যে সমস্যাটি আছে সেটি এখন আমি তোমাদের দেখাবো। তোমাদের পাঠ্য বইয়ের দেখো 30 পৃষ্ঠায়, এতক্ষণ ধরে আমরা 29 পৃষ্ঠার সমস্যাটি সমাধান করলাম। 30 পৃষ্ঠায় 4 নম্বর সমস্যাটি আছে, সেটি আমরা একটু তোমরা দেখবে, তোমাদের কাছে বই আছে, তোমরা দেখে নিও। আর আমি তোমাদের এই বোর্ডে আসলে ছোট জায়গায়, এই কারণে প্রশ্নটা লিখতেছি না, প্রশ্নটা তোমাদের এখানে দেখাচ্ছি। সমস্যাটি দেখো, রুমা প্রতিদিন 200 মিটার, সরি এটি না, আমরা দেখি সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়। তাহলে প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? দেখো এই সমস্যাটিতে সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তোমাদের বিদ্যালয়ে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে সে প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়। তাহলে সে প্রতিদিন মোট কত মিটার দৌড়ে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে 3 বার দৌড়াইছে, তাই না? প্রতিদিনে 3 বার করে দৌড়াইছে। তাহলে সেই সবগুলো যদি আমরা 1 করি, তাহলে আমরা এই সমস্যাটির সমাধান পেয়ে যাব। তাহলে সেটি 1 করলে আমরা কি প্রক্রিয়া 1 করতে পারি? যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া, সেটি হলো যোগ প্রক্রিয়া। তাহলে আমরা যোগ করব 4 নম্বর। তাহলে প্রতিদিন সে দৌড়ায়, প্রতিদিন দৌড়ায় কত? প্রতিদিন দৌড়ায় কত মিটার আছে? 100 মিটার। তাহলে আমরা সবগুলো যোগ করি, 100 মিটার যোগ হলো সে 400 মিটার, আবার দৌড়ায় হচ্ছে 800 মিটার। এগুলো সবগুলো আমরা কি করতে পারি? কি করলাম? আমরা যোগ করলাম। তাহলে সে
প্রতিদিন মোট দৌড়ায় কত হবে? এগুলো যোগ করলে আমরা কি পাবো? আমরা এই শূন্য শূন্য, তাহলে এখানে শূন্য বসাতে পারি, এখানে শূন্য একক স্থানে, দশক স্থানে এখানে শূন্য, এখানে দশক স্থানে শূন্য, এখানে দশক স্থানে শূন্য, তাই আমরা শূন্য বসাবো। এখানে শতক স্থানে অঙ্ক 8, এখানে শতক স্থানে অঙ্ক 4, 8 আর 4 হলো 12, আর এখানে শতক স্থানে অঙ্ক 1, 12 আর কি 13, এই যে এত মিটার, অর্থাৎ কত? 1300 মিটার সে প্রতিদিন তাহলে মোট দৌড়ায় 1300 মিটার। তোমরা এইভাবে ছাড়াও অন্য প্রক্রিয়া অন্যভাবেও এই উত্তরটি বের করতে পারো। আশা করি তোমরা মেন জিনিসটি তোমাদের আসলে বুঝতে হবে, আসলে আমরা সমাধানটি কিভাবে করতে পারি, কোন প্রক্রিয়া করতে পারি, সেটি যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো উপায়ে সেটি কিন্তু করতে পারবে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি আসলে বুঝতে তোমার নিশ্চয়ই কষ্ট হয়নি, কারণ এর থেকেও আমরা কিন্তু বেশ জটিল সমস্যা, 3 অঙ্কের 4 অঙ্কের সমস্যার যোগগুলো আমরা এর আগে করে এসেছি। তো এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের পরের সমস্যাটি 5 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করছি। 5 নম্বর সমস্যাটিতে কি আছে তোমরা একটু লক্ষ্য করো, পাশাপাশি আমি তোমাদের বলছি। দেখো, লিমু 261 পৃষ্ঠা, 275, 350 পৃষ্ঠার গল্পের 3টি বই 1 মাসে শেষ করে। সে ওই মাসে গল্পের বইয়ের মোট কত পৃষ্ঠা শেষ করে? সে কত পৃষ্ঠা বলেছে, আমি পুরো অঙ্কটি লিখছি না, সমস্যাটি পুরোটি লিখছি না। দেখো, 261 পৃষ্ঠা সে পড়েছে, তারপরে পড়েছে সে কত? 275 পৃষ্ঠা, আর পড়েছে হলো 350 পৃষ্ঠা। এটি লিমু পড়েছে, আমি পুরোটা লিখলাম না আসলে জায়গার সঠিক কারণে। এটি মূলত সমস্যা যে এই 3 যে সংখ্যা এখানে আছে, এগুলো সে পরীক্ষার জন্য গল্পের বইয়ের এত পৃষ্ঠা পড়েছে। তাহলে সে মোট কত পৃষ্ঠা পড়েছে সেটি আমাদের বের করতে হবে। তাহলে মোট যদি বের করতে যাই, তাহলে আমাদের কোন প্রক্রিয়ায় সেটি আমরা বের করব? হ্যাঁ, সেটি আসলে আমরা যোগ প্রক্রিয়ায় বের করবো, তাই? তাহলে আমরা সমাধানে আসি। সমাধান এখানে কি বলছে? গল্পের এত পৃষ্ঠার 3টি বই 1 মাসে শেষ করে। হ্যাঁ, একটা বই পৃষ্ঠা ছিল 261, একটা বই ছিল 275, আর একটা ছিল 350 পৃষ্ঠার গল্পের বই, সেগুলো সে 1 মাসে শেষ করে। তাহলে সে ওই মাসে কতগুলো পৃষ্ঠা পড়া শেষ করে, তাই না? তাহলে আমরা এটি যে প্রক্রিয়ায় যোগ প্রয়োগ করি, তাহলে আমরা লিখি, দেখি সে ওই মাসে গল্পের, তাহলে আমরা লিখি সে, একবারে আমি লিখলাম, ওই মাসে গল্পের বইয়ের মোট পৃষ্ঠা পড়েছে কত হবে? হ্যাঁ, এটা আমরা এখন কি করবো? যোগ করবো, তাই না? 261 যোগ হলো 275 যোগ 350 পৃষ্ঠা। আচ্ছা, সেটি আসলে আমরা এবার যোগ করলে পাবো। হ্যাঁ, তাহলে আমরা যোগ করি। দেখো, একক স্থানীয় অঙ্ক এখানে 0, এখানে 5, তাহলে হবে 5, এখানে একক স্থানীয় অঙ্ক 1, 5 আর 1 6। এরপর দশক স্থানীয় অঙ্ক কত আছে? এখানে 5, এখানে আছে 7, 7 আর 5 কত হয়? 12, আর এখানে দশক স্থানীয় অঙ্ক 6, 12 6 18। এই যে 18 আমরা লিখলে, আমরা 18 তো পুরো লিখবো না, আমরা একক স্থানীয় অঙ্কটা লিখবো। 18টা একক স্থানীয় অঙ্ক থাকলো 8, এবং এই যে 1 থাকলো, এই 1টা আমরা শতক স্থানীয় অঙ্কের সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এইখানে যদি যোগ করে নেই, মনে করো 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 2 হলো 8। তাহলে আমরা পেলাম কত পৃষ্ঠা? তাহলে আমরা পেলাম 886 পৃষ্ঠা। তাহলে
ওই যে 3টা গল্পের বই সে পড়েছে, 3টা গল্পের বইয়ে যে মোট পৃষ্ঠা ছিল হচ্ছে 886 পৃষ্ঠাতে, সে তাহলে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? মোট 886। এটি হলো উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই সমস্যাটি সহজেই বুঝতে পেরেছ। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সময় পেলে আমি আলোচনা করব। হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু সময় আছে, আমরা আরেকটি সমস্যার সমাধান করে নিই। আমরা 6 নম্বর সমস্যাটি দেখি। 6 নম্বর সমস্যাটিতে কি আছে? একটি পুকুরে 1200টি রুই মাছের পোনা, 985টি কাতলা মাছের পোনা ও 765টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়। ওই পুকুরে মোট কতগুলো পোনা ছাড়া হয়? তাহলে আমরা যদি একটা পুকুর যদি ধরি, এটা যদি আমরা একটা পুকুর মনে করি, হ্যাঁ, এখানে মাছ ছাড়া হয়েছে 3 ধরনের, তাই না? কত ধরনের? 3 ধরনের। এগুলো কি কি মাছ ছেড়েছে? এখানে মাছ ছেড়েছে হচ্ছে রুই মাছ ছেড়েছে। এখানে কয়টা রুই মাছ ছেড়েছে? এখানে হলো 1200টি। আর এখানে মাছ ছেড়েছে, আরো মাছ ছেড়েছে কাতলা ছেড়েছে 350টি। আর মৃগেল মাছ ছেড়েছে, মৃগেল ছেড়েছে হলো 765। এই যে পুকুরটাতে মাছগুলো আছে, মাছের দেখবো এখানে মাছ, এদের মাছ আছে, রুই মাছ আছে 1200টি, কাতলা মাছের পোনা ছেড়েছে 350টি, মৃগেল মাছের পোনা ছেড়েছে 765টি। তাহলে ওই পুকুরে মোট কতগুলো পোনা ছেড়েছে, তাই না? তাহলে আমরা সমাধান করতে পারি কিভাবে? তাহলে রুই মাছের পোনা লিখি আমরা, রুই মাছের পোনা হচ্ছে কতটা? 1200টি। এরপরে কাতলা মাছের পোনা কত? পোনা হলো 350টি। আর হলো মৃগেল মাছের পোনা ছেড়েছে 765টি। তাহলে আমরা যদি যোগ করি এগুলো, আমরা সমস্যাটির সমাধান পাবো না। সবগুলো এক জায়গায় করলে, এক জায়গায় করা মানে কি করা? যোগ করা, তাই না? তাহলে সবগুলো এক জায়গায় করলাম, তাহলে মোট পোনা ছেড়েছে কত হবে? মোট পোনা ছাড়া হয়, তাহলে আমরা যেখানে বইয়ের ভাষায় আমরা লিখি, মোট পোনা ছাড়া হয় কত? এটা আমরা কি করবো? আমরা যোগ করে নেবো, তাই না? তাহলে যোগ করে গেলেই তোমরা নিশ্চয়ই যোগ করে ফেলছো এই সমস্যাটি। ইতিমধ্যে যারা যোগ করে ফেলছো তারা একটু কমেন্টসে জানিয়ে দাও তোমাদের উত্তরটি কত হয়েছে, তারপরে আমার সাথে মিলিয়ে দিবে। তো দেখো, আমরা একক স্থানীয় অঙ্ক এখানে 5 আর 0 0, তাহলে 5ই হবে। তারপরে দশক স্থানীয় অঙ্ক এখানে 6 আর এখানে 5 আর এখানে 0, 5 6 11। 11 থাকলে একক স্থানীয় অঙ্ক তাহলে 1, দশক স্থানীয় অঙ্ক থাকলো 1, তাই না? তাহলে এই 1 মনে করে এটার সাথে এখানে যোগ করে নিলাম, সরি এখানে, তাহলে এখানে যদি 1 হয়, 7 আর 1 8 আর 3 11 আর 2 13, আবার আমরা 3 লিখবো। আবার দর্শক আরো একটি অঙ্ক থাকলো, সেটি আমরা এখানে কত? 1000 করে দিয়ে দেবো। তাহলে এখানে যদি 1 যোগ করে দিই, তাহলে 11 কে 2, তাই না? তাহলে মোট পোনা ছেড়া হলো কত? 2315টি, তাই না? মোট পোনা ছাড়া হলো 2315টি। কলমের একটু সমস্যার কারণে হয়তো তোমাদের ঠিকভাবে দেখতে পাচ্ছ না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আজকে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে ক্লাস কেমন লাগলো তোমাদের প্লিজ জানাবে। আমরা চেষ্টা করেছি যোগ্যতা ভিত্তিক সমস্যাগুলো
সহজভাবে সমাধান করার। তো যোগ প্রক্রিয়া এতক্ষণ ধরে আমরা সমস্যাগুলো সমাধান করলাম। এই পর্যায়ে আমি তোমাদের বাড়ির কাজ দিতে চাই। তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি আমি তোমাদের লিখে নিয়ে এসেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারো করে। হ্যাঁ, আমি তোমাদের কাজগুলো মূল্যায়ন করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে বাড়ির কাজ। রুমা প্রতিদিন 200 মিটার, 250 মিটার, 300 মিটার হাঁটে। তাহলে প্রতিদিন সে কত মিটার হাঁটে? সে প্রতিদিন মনে করো সকালে যদি 200 মিটার হাঁটে, বিকালে বা দুপুরে বা বিভিন্ন দিনে 3 বার সে এই হাঁটায়। 200 মিটার একবার, 250, একবার 300 মিটার। তাহলে সে প্রতিদিন কত মিটার হাঁটে? এটি তোমরা করে আমাকে পাঠিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, হাল ছেড়ো না কিন্তু করোনাকালীন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।